স্বাগতম বন্ধুরা। আজ আমরা আবার বের হলাম গ্রামগঞ্জের যে রোডে বাইক নিয়ে। তো আমরা আজকে দেখব গ্রামের এই রোডের দুই পাশে কি কি দেখা যায়। সাধারণত গাছপালা, ঘরবাড়ি এবং আহ, গরু, ছাগল, মানুষ এবং ছোট ছেলে মেয়েদেরই দেখা যায় গ্রামের রোডে। তো চলুন দেখা যাক কি দেখা যায় আজকের আমাদের গ্রামের রোডের এই ভ্রমণে। তো আমরা বেশ খানিকটা দূর চলে এসেছি। দেখুন, এখন পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য কোনো কিছু দেখা যায় নাই। দুই পাশে কিন্তু অসংখ্য গাছপালা। এটি গ্রামের মধ্য দিয়ে এখানে একটি ভেকু দাঁড় করানো রয়েছে, একটি ট্রাক্টর। আহ, গ্রামে কিন্তু মাঝে মধ্যে রাস্তার আশেপাশে বা রাস্তার উপরে বালু, তারপরে হচ্ছে খোয়া ইট রাখা হয় নির্মাণ কাজের জন্য। এটা পথচারী বা যারা বাইকে যায়, ভ্যান রিক্সায় চলাচল করে, তাদের জন্য কিন্তু এটি বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এই ধরনের কাজ শহরেও দেখা যায়, যেটি করা একেবারেই উচিত নয়। কারণ পথ দিয়ে তো পথচারী বা চলাচল করার জন্যই পথ, এর উপরে কিন্তু অন্য কোনো জিনিস রাখার জন্য নয়। এটা কিন্তু আমাদের সচেতনতার বিষয়, অবশ্যই সচেতন হতে হবে। তো আমরা কিন্তু যেতে যেতে একটি মাঠের মধ্য দিয়ে চলে এসেছি। দুই পাশে কিন্তু গ্রামীণ জনপদ এবং এই যে দেখা যাচ্ছে দুই পাশে অনেক সুন্দর গাছপালা। মাঝে মধ্যে কিন্তু ভ্যান রিক্সায় চলাচল করছে, তার সাথে নসিমন করিমন রয়েছে। তবে হাইওয়েতে কিন্তু নসিমন করিমন চলাচল করা বেশ বিপজ্জনক, কারণ এইগুলোর ব্রেক এবং গতি কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় অন্যরকম থাকে, তাল মেলাতে পারে না, সুতরাং অন্য গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, গ্রামে কিন্তু গাড়ি ঘোড়া একেবারেই কম। এই যে দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর গাছপালা, একটি ব্রিজ। এবার আমরা কিন্তু একটি একেবারেই মাঠের মধ্য দিয়ে যাতায়াত করছি। মাঠের দুই পাশে কিন্তু মাঠের মধ্য দিয়ে যে রোডের দুই পাশে বিভিন্ন ধরনের গাছ, তার মধ্যে বাবলা গাছ, মেহগনি গাছ, কাঁঠাল আম গাছও আছে। তো আমরা যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ দেখলাম, কিন্তু এখন কাঁঠালের সময় না হওয়ার কারণে কাঁঠাল দেখা যাচ্ছে না। অনেক সুন্দর দুই পাশের পরিবেশ। গ্রামেগঞ্জের যে পথঘাট, এটি কিন্তু এখন আর খুব একটা কাঁচা পথ বা মেঠো পথ দেখা যায় না, সব জায়গায় কিন্তু পাকা হয়ে গেছে। যে আমরা কিন্তু প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু দেখুন এই পাকা রোড, এই রোডগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে। ভারী গাড়ি বা অনেক বড় ট্রাক, লরি এই রোডগুলোতে না ঢুকলে এগুলো কিন্তু বেশ কয়েক বছর ভালো থাকে। তো মাঝে মধ্যে কিন্তু বাঁশ বাগান এবং বিভিন্ন ধরনের ঘরবাড়ি এবং হচ্ছে কাঁচা ঘর বা টিনের ঘর দেখা যাচ্ছে। এটি একটি বাগান, এই বাগানে কিন্তু অনেক ধরনের গাছপালা দেখলাম। তো গ্রামে চলাচল করার জন্য মাঝে মধ্যেই দেখা যায় রাস্তার উপরে কিন্তু ছোট ছেলে মেয়েরা দৌড়ে চলে আসে, বা কুকুর, বিড়াল, গরু, ছাগল কিন্তু চলে আসতে পারে। সুতরাং গ্রামে বাইক রাইড করার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যতটুকু পারা যায় গতি সীমিত রাখতে হবে, বা অন্য কোনো ইঞ্জিন চালিত গাড়ি চালানোর সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গ্রামের মানুষ কিন্তু একটু কম সচেতন। সুতরাং দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তো দেখুন, আমরা কিন্তু বলতে বলতে অনেক দূর অতিক্রম করলাম। তো পথটি বেশ ভালোই ছিল, অন্য কোনো সমস্যা নেই। গ্রামের পরিবেশ অনেক সুন্দর, দুই পাশে সুন্দর গাছপালায় ঘেরা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।